যাও। আমি আসি, নিজের যত্ন নিও। হ্যালো, কই রে তুই? পরীক্ষা কেমন হলো? বাসা আসবি কখন? এই তো শেষ, আসতেছি। এই কে ফোন দিছে? কে ফোন দিছে? এতবার ডেট করলাম, এতবার মিট করলাম, আজ পর্যন্ত কোনোদিন ফোন আসে না। যাকে বলতে হয়েছে শেষ আসতেছি, এখন কে ফোন দিছে? ডেট করার কথা বলে আবার আল্লাহ আইনা তুমি ব্রেকআপ করে ফেললা। হ্যাঁ, আবার বলতে শেষ আসতেছি। কি ব্যাপার? নতুন কেউ হইছে না? নতুন কেউ হইছে না? বাইক নিয়ে ঘুরে, বাইক পছন্দ হইছে, বাইক পছন্দ হইছে না? অপেক্ষা করতেছে ব্রেকআপ করে আয়, ওয়েট করতেছে না? ও আল্লাহ ঠিক করছে, আল্লাহ রে আল্লাহ ঠিক করছে। আম্মা আমার ঠিক করছে, দোকান দিছে, দোকান দিছে রে, দোকান দিছে। কারে আমি বউ কইছি, কারে আমি জান কইছি, কারে মুখে রাখছি, সে তো বাইকের ভিতরে উঠছে। ঠিক আছে, এই যে তোমার এইসব কারণে আমি তোমার সাথে ব্রেকআপ করছি। তুমি একটা ইম্যাচিওর, তুমি কোনোদিনও চেঞ্জ হবে না। আমার চেঞ্জ হওয়া লাগবে না, আমার চেঞ্জ হওয়া লাগবে না। আমার সাথে রিলেশনশিপে থাকা অবস্থায় আরেক ছেলে, এই ছেলে ব্রেকআপ করতে পারাইছে না। এই ছেলেকে জারিফ, আজকের পর তুমি আমাকে আর কোনোদিনও ফোন দিবা না, আমিও তোমাকে ফোন দিব না। এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আরে তুই কি শেষ করবি? শেষ তো আমি করতেছি। তোমার তো চিটার, তোমার তো ডাবল টাইমিং করা মানুষ শেষ। জারিফ আর কোনদিন ফোন দিবে না, কোনদিন আমি আর ফোন দেবো না। এই যে মাথায় হাত রেখে প্রমিস করতেছি, কোনদিন আর ফোন দিব না। ভাইয়া, সিমটা কি আপনার নামে? জি, আমার নামে সিম। আমার গার্লফ্রেন্ড ইউজ করতো। ও যখন ফোন ইউজ করতো না, তখন আমি ওর ফোন কিনে দিছিলাম, সাথে সিমটা কিনে দিছি। লুকাই লুকাই কথা বলতো, ওর আব্বা আম্মা কেউ জানতো না। এতদিনের রিলেশন এখন ম্যাচুরিটি হয়ে গেছে, বড় হয়ে গেছে, আশেপাশে অনেক ফ্রেন্ডস থাকে, তারা হয়ে গেছে। এখন আমার নানান প্রবলেম, আবার হ্যান্ড প্রবলেম, ত্যান প্রবলেম, উঠতে বসে প্রবলেম, বসতে যাই প্রবলেম, সব জায়গায় প্রবলেম। এত প্রবলেম আর প্রবলেম। ব্রেকআপ করবি, ঠিক আছে তুই কর। জোর করে তো কারো মন পাওয়া যায় না, দেহ পাওয়া যায়। ওর তো দেহ দরকার নেই, আমার মনটা দরকার ছিল। সেই মনও আমার দিবে না, দিস না, সমস্যা নাই, ব্রেকআপ কর, মিচর ব্রেকআপ কর। আরে কান্নাকাটি করে আমি তো গেছি ব্রেকআপ করতে, ঠিক আছে ফাইন, শেষ করে এখানে। তারপরে যা 6 মাস গ্যাপ দে, তুই কষ্টের গান শোন, আমিও কষ্টের গান শুনি, তারপরে রিলেশনশিপে যা, সেটা মানানো যায়, বুঝানো যায়। ব্রেকআপটা করতে পারলো না, সঙ্গে সঙ্গে ফোন দিতে, ফোন দিয়ে পাশ থেকে বলছে তুমি কোথায়? তুই দোকান দিবি কেন আমারে? চিট করবি কেন আমারে? ব্রেকআপ করে তারপরে তুই গিয়ে হাজারটা ছেলের সাথে রিলেশনশিপ নিয়ে আমার তো কোনো আপত্তি নাই। আমি রিলেশন থাকা অবস্থা আরেক ছেলের সাথে তোর কি? আরেক ছেলে তোরে কেন ফোন দিবে? কেন তোর কয় ফোন দিতে হবে? জাস্ট দিতে এখনই। ভাই বুঝছি ভাই, আমার চাকরি যাই যাক, আপনি এক্ষুনি ফিঙ্গার দেন ভাই। ফিঙ্গার দিয়া আপনি সিম বের করবেন, তারপর ওই ছেলেরে খুঁজে বের করবেন ভাই। আর একটা রিকোয়েস্ট, ওই মেয়েরে কিন্তু ভাই আপনি ছাড় দিবেন না। দুনিয়ায় কোনো ছলনাময়ীর কোনো ছাড় নেই। আজ থেকে 3 বছর আগে আমার এই মনটা নিয়ে ভেঙে চুরমার করে ভাই নদীতে ভাসাই দিছে। এখনো পর্যন্ত আমি অরিজিৎ সিং এর গান শুনি। ভাই ফিঙ্গার দেন। বিসমিল্লাহ। এই কল দিছস না? কল দিছস। এই বাইক থেকে নামাইছস না? বাইক থেকে নামাই জব করছস? আর ফোন দিছস না? সারা এই বেয়াদব ছেলে, কে তুমি? আরে তুই কে? এটা এশার নাম্বার না? আমি তো এশার মামা। অরিজিনাল মামা? অরিজিনাল না তো কি? তুমি কে? কথা বলছো না কেন? তুমি কে? আসসালামু আলাইকুম মামা, আমি তো এসার হাজবেন্ড। হাজবেন্ড মানে? এশার আবার বিয়ে হলো কবে? কালকে 8:59 আপনি কই ছিলেন? এশার বিয়ে হয়ে গেল, আর আপা আমাকে জানালো না। কি জানাবে? তা তো আপনাকে গনেই না, পাত্তাই দেয় না। আমি অবশ্য জিজ্ঞাসা করছি মামা কই, কর মতো ভাদিন না বিয়ে থাকার চেনা থাকা ভালো। আপা এই কথা বলেছে? জি জি বলছে মামা। এশা কই? মামা এসা তো ঘুম থেকে উঠছে, ও তো ওয়াশরুমে গেছে। এসা, এই যে তোমার আপনার নাম কি মামা? এই তুমি রাখো, ওইদিকে আমি আপার সাথে বুঝিনি, আমাকে জানালো না কি জন্য। বুঝেন মামা, বুঝেন। এরকম ফ্যামিলিতে সম্পর্ক থাকার চেনা থাকা ভালো মামা। কি বলে স্যার? সিসি ক্যামেরা ফুটেজ দেখাবে আমাকে। স্যার স্যার গাড়ি দিয়ে ওঠেন স্যার, ওদের দাঁড়াতে থাকেন না স্যার। স্যার সিসিটিভির ফুটেজ পাঠাইছে স্যার। স্যার আমি কি করছি স্যার? আব্বা কি আব্বা বলেন? বাবা তুমি কোথায়? আমি পার্কে আছি। কেন আব্বা? পার্কের কোন পাশে, উত্তর পাশে না দক্ষিণ পাশে? উত্তর পাশে বসে আছি আব্বা। উত্তর পাশে। ঠিক আছে তুমি থাকো বাবা, আমি আসছি।
আপনি এখানে পার্কে আসবেন কেন? আপনি বাসায় যাবেন, বাসায় আসতেছি। না না, পার্কে বসে আমরা দুজনে একটু বাদাম খাবো আর কথা বলবো। শুনেন, আপনি 250 গ্রাম বাদাম কিনেন, বাদাম কিনে আম্মারে নিয়ে খোটা শুরু করেন, আর বিট লবণ নিয়ে আব্বা আমি বাসায় আসি। না না, আমি পার্কে আসি, একটু হাওয়া খাবো। কিছু কিছু হয়েছে? কিছু হয় নাই, এমনি থাকো, তুমি থাকো বাবা। আসবেন? আচ্ছা আসেন। ব্রেকআপটা হয়েছে, তুই 5টা দিন মন খারাপ করে থাকবি না, ফেসবুকে স্ট্যাটাস দিবি না। তুই পারোস ব্রেকআপ হওয়ার সঙ্গে সঙ্গে আরেক পোলার বাইকে উঠতে, বুরুম বুরুম করে ঘুরতে। আব্বা আবার ফোন দেয় কেন? কাকি 1 মিনিট। ওই বাবা, আমি তো পার্কের উত্তর পাশে। আমি আব্বা পার্কের উত্তরও নাই দক্ষিণও নাই আব্বা, আমি আটলান্টিক মহাসাগরে ভাসতেছি আব্বা। কি বলবেন আপনি বলেন? বাবা রে, কেন আসবো তোমাকে দেখার জন্য বাবা? সকালে দেখা হয় নাই, কেমন জানি বুকটা চিনচিন করছে তোমার জন্য। কই তুমি? আমি আব্বা ওই পার্ক থেকে আসছি আব্বা, আমি খালপাড়ে। হ্যাঁ, খালপাড়ে আসতেছি। আসেন আব্বা, আসেন আসেন। থাকো বাবা, আমি চলে যাই, আমার গরু যায়। আমি তো খালপাড়ে। কই তুই তো নাই? হ্যাঁ, কোথায় গেছিস তুই? কি আব্বা আপনার সমস্যা কি? আপনি জানাচ্ছেন কেন আমারে? এই কুলাঙ্গরের বাচ্চা, তুই আমার 15 লাখ টাকা ব্যাংক থেকে চলে পালিয়েছিস না? হুম? কাটিয়া বুঝছি কে? তুই কইতেছিস তোর আমি কি জন্য খুঁজি? আব্বা আমি কিভাবে জানি আপনার 15 লাখ টাকা? আমি কিভাবে জানি আপনার 15 লাখ টাকা কোথায় আব্বা? তুই তুই এখন কোথায় বল, তাড়াতাড়ি বল। আব্বা আবার জোরে বলেন। হ্যালো আব্বা, এই হ্যালো হ্যালো হ্যালো। কেটে দিছে, খাড়ার উপরে কেটে দিল। ওর তো আমি আস্তে রাখবো না। স্যার আপনি অস্থির হবেন না, একটু মাথা ঠান্ডা। অস্থির হবে না, 15 লাখ টাকা। আমিও সেই কথা কই, আপনার 15 লাখ টাকা একবারে কেমনে ব্যাংকে থেকে তুলে খাইয়ে ফেলা দিল? হ্যাঁ, কত বড় সাহস ভাই! হ্যাঁ, এটা কোনো কাজ করেছে? কাজের মতো কাজ? আমার 15 লাখ টাকা। এটা কার নাম্বার? আব্বা পুলিশে দিল নি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, কে? তুই যে ছোট লোক আমি জানতাম, কিন্তু এতটা ছোট লোকের মতো কাজ করবি সেটা আমি জানতাম না। ও তুই না? কি করছি কি? আমি করছি কি? কি করছিস তুই জানিস না? আজ পর্যন্ত কোনদিন আমার তুই বড়টাই, এখন মুখে তুই আসবে, ছোট লোক আসবে, অনেক কিছু আসবে, কারণ তুমি তো চেঞ্জ হইছো। তুমি চেঞ্জ হইছো, তুমি চিট করছো না? তুই এখন আমার সাথে দেখা করবি, এখন মানে এখন। আমি আর কিছু শুনতে চাই না। আসতেছি আমি, চিটার বাচ্চা চিটা, আমি আসতেছি। তুই কই? তুই কই? আসতেছি, দাঁড়া, থাক তুই থাক। ওর ক্যাব কই? এই কে ভাই আপনার? তোর জানা দরকার কি হয়? তুই একটু সরেন স্যার, যা। আপনার কি হয় ভাই? কে আপনার? আমার প্রেমিক কই, আমার বিয়ে করা বউ আর তোর সমস্যা। তাহলে আমার কি হয়? আমার 3বার কবুল পড়াবো। ওই রাগারাগি করছে, এখন বাপের বাইক চাইতাছে, আর আমি রাত ভাঙাইতাছি। যে 4 দিন যাবত এক পোলার লগে কথা কয়। ভাই দেখেন না কেন আমার বল লগে পরকে করে? ও আমার সংসার ভাঙতাছে। ওরে মারেন না কেন? ওরে মারেন। ওই! $15 লাখ। শান্তি। আবার 15 লাখ, 15 লাখ, 15 লাখ টাকা। স্যার, 1000 টাকার নোট যদি হয় 15 লাখ টাকায় কয়টা বান্ডিল হতে পারে? 15টা।
আর যদি স্যার 500 টাকার নোট হয় তাহলে কয়টা বান্ডিল হবে স্যার? 30টা। এই তো 30টা। চার যেখানে ব্যাপার, হ্যাঁ, 15টা লাখ টাকা বাপেকে বলা নেই কওয়া নেই, 15 লাখ টাকা ব্যাংকের থেকে ছেড়ে দিল। ওখানে পুলা, ওখানে মানুষের মধ্যে পড়ে, হ্যাঁ, ছি ছি ছি, এটা বাজে ছেলে, এটা কুলাঙ্গারও, হ্যাঁ, একটা কুলাঙ্গার ছেলে জন্ম দিয়েছেন আপনি, হ্যাঁ, কোন ছেলের মধ্যে পড়লে রে? কারে কুলাঙ্গার করেছে? ছেলে কার? আপনার টাকা গেছে কার? আপনার তুই কুলাঙ্গার কবি কিসের জন্য? শয়তানের বাচ্চা। সরি স্যার, আর ভুল হয়ে গেছে। আপনার ছেলে আমার ভাইয়া, বুঝতে পারছি। বাদাম! টাকা নিচ্ছে, খুব ভালো করেছে, খুব ভালো করেছে। আরো টাকা নিক, আরো টাকা নিক। স্যার, এই যে মালিশ করতেছি তো, ঠিক মতো মালিশ করবি। এমন ভাবে মালিশ করতেছি স্যার, এই লাঠি দিয়ে পাইলতি আপনার ছেলের মাজা গুলো হয়ে যাবে, কিন্তু এই লাঠি ভাঙবে না, বুঝতে পারছেন স্যার? এই, স্যার আমার একটা কথা দেন স্যার, আপনার ছেলেরে আজকে এই লাঠি দিয়ে বাইরতি পাগল বানায় ফেলবেন, পারবেন না স্যার? তোর খুঁজছি আমি, কি বানাবো সেটা আমি জানি। চল স্যার। তোর কথা মতো ও বাবা, বাবা তোর কি হলো? লাগো বাবা, কি হয়েছে বাবা? এমন হচ্ছে কেন? লাগো, কি হয়েছে? পাইবো কি হয়েছে বাবা? অসভ্য মহিলারে বাঁচাইতে গেছি আম্মা, ববের মাইট দিস। এই 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 আমার 15 লাখ টাকা। এই এই সন্তানের বাচ্চা, আমার 15 টাকা। তোমার পনেরো লাখ টাকা শেষ হয়ে গেল। আমার ছেলের কি অবস্থা? আমার ছেলের কি হয়েছে? তুই ঠিক পাবো তোর আমি। তবে শেষ করে না, আমার 15 লাখ, আমার 15 লাখ। আরে শান্ত হও। ছেলের সাথে এরকম কেউ করে? আমার 15 লাখ টাকা। আব্বা, হ্যালো, হ্যালো, কি রে, কই তুই? তুই কই? এখনো আসলি না? তুই আইবি না? শ্বাস থাকলে আয়। তোর সাহস থাকলে আয়। এই, তোর শ্বাস থাকলে আয়। ভিতর দিন। তুই ভিতর দিন, তোর 14 গোষ্ঠী ভিতর, তোর বাপ ভিতর দিন, তোর মা ভিতর দিন, তোর চাচা চাচি দাদা সব ভিতর দিন। তোর ভয়েস এমন লাগতেছে কেন? আমার বয়স জন্মগতভাবে এরকম, এখন বয়স আছে আরো খারাপ হয়েছে, আবার ঠিক হয়ে যাবো। এই এই তুই 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 কে বল? এটা জারিফের ফোন না? আপনি কে? আমি ওর বাপ। তুই কে? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি ওর গার্লফ্রেন্ড। তুই সব টাকা তার পিছনে খরচ করছিস না? এই মেয়ের পিছনে তুই সব টাকা খরচ করছিস। আমি মনে করছিলাম যে 15 লাখ টাকার থেকে হয়তো 5 লাখ টাকা পাইতে পারি। এখন গার্লফ্রেন্ড পাইছে, তার পিছনে সব উড়াই দিছে। বাজারে কি করলি তো? আব্বা শুনেন, কান্না করেন না। টাকা গেলে টাকা পাওয়া যায় আব্বা, গার্লফ্রেন্ড গেলে গার্লফ্রেন্ড পাওয়া যায় আমি না। টাকা চাই, আমি গার্লফ্রেন্ড চাই না। আব্বা আমি গার্লফ্রেন্ড চাই আব্বা। আমি জীবনে করে ভালোবাসি না আব্বা, আমি জীবনের প্রথম ওরে ভালোবাসছি। আমি ওরে খুব ভালোবাসি আব্বা। আব্বা এই মেয়ে ছাড়া বাঁচবো না আম্মা। আমি একটা ভুল করছি দেখি আম্মা, এই মেয়ে আমার সাথে চলে যাচ্ছে আম্মা, আমি মারা যাবো আম্মা। আমার 15 লাখ টাকা। আব্বা আব্বা আপনি দেন আব্বা, আমি ওরে বিয়ে করতে চাই আব্বা। আমি কিচ্ছু দেখবো না, 15 লাখ টাকা। আম্মা আব্বারে বুঝা। আসো আসো, তুমি আসো আমার সাথে। আম্মা একটু বুঝান, আমি ওরে ছাড়া বাঁচবো না আমি আমার। এ বিটু, এই লাড়িয়ান লিখা তুই ও স্যারে কইছে তাকে আনছি, স্যারে? স্যারে কইছে তাকে ভাই ভুল হয়ে গেছে, ভাই ভাই লাড়িয়ান লিখা আছি বলে আনবেন না। যা বারান্দায় শর্ট প্যান্ট শুকা দিছি নিয়ে আয় আমার, যা ওরে বাবা, যা। ওরে বাবা। আর বলা তুমি এরকম চিল্লাপাল্লা করতেছো কেন? কয় টাকা নষ্ট করছে আমার ছেলে? আর তোমার টাকা কোত্থেকে আসলো? তোমার ব্যবসার সব টাকা তো আমার টাকা। হ্যাঁ, তোমার টাকা আমার টাকা, আমার টাকা তোমার টাকা। আর শোনো, টাকার শোক আর পুত্র শোক সমান। কি বলবা বলো? শোনো, আমি এখন যা বলবো মনোযোগ দিয়ে শুনবা। আর আমি মনোযোগ দিয়ে তো শুনতেছি। আমার ছেলে যে মেয়েটার পেছনে টাকাগুলি নষ্ট করছে, সেই মেয়েটারে যদি আমরা ওকে বিয়ে করায় ঘরে নিয়ে আসি, তাহলে তার টাকাগুলি নষ্ট হইলো না। এখন কি করতে হবে? আমার কথাগুলি কিন্তু গুরুত্ব সহকারে নিবা। নেব বলো। তুমি ওই মেয়ের বাড়িতে যাবা বিয়ের প্রস্তাব নিয়ে, তারপর আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে ঠিক করে ওই মেয়েকে আমাদের বাড়ি বউ করে নিয়ে আসবা।
এটাই আমার ফাইনাল ডিসিশন। আর কোনো কথা হবে না, মনে থাকবে? মনে থাকবে? তুই আমার সিন কেন তুলছিস? তোর এত বড় সাহস, তুই আমার মামাকে কেন ফোন করছস? আমার মামাকে ফোন করে তুই বলছস তোর সাথে আমার বিয়ে হইছে? তোর সাথে আমার বিয়ে কবে হইছে? তোর সাথে আমি বিয়েই কবে করলাম? সংসার করলাম কবে? আর ওয়াশরুমে গেলাম কবে? শুনো না, কথা শোনো। তুমি আমার মান সম্মানের কথা একবারও চিন্তা করলা না? আমার কথা বাদ দিলাম, তুমি আমার ফ্যামিলি মান সম্মানের কথা একবারও চিন্তা করলা না? সরি সরি, শুনো। তুমি আমাকে কখনো ভালোই বাসো না। বাসছি আমি। কিসের ভালোবাসা? সবসময় শুধু পাগলামি করে গেছো। তুমি আমাদের এই রিলেশনশিপের জন্য কি করছো? আব্বুকে কনভিন্স করছি। আব্বুকে কোন কি? তো কি? লিসেন, আম্মুকে কনভিন্স করছি আমি। আম্মুকে কনভিন্স করছি। আমার বাসায় সবাই রাজি। তুমি জানো, কারো কোনো প্রবলেম নাই। আমি এই জন্যই আসছি তোমার সাথে কথা বলতে, যে আমার ফ্যামিলি কনভিন্স করছি আর তোমার ফ্যামিলি কনভিন্স করতে হবে। লিসেন, আমি ভুল করছি। ওই দিন আমার আসলে এত পাগলামি করা ঠিক হয় না। আমি কি করবো বলো? আমি যখন দেখছি যে তোমার কে জানি ফোন দিছে, ফোন দিয়ে বলছে আসো না কেন, তুমি বলছো যে এই তো আসছি, আমি মনে করছি তুমি ব্রেকআপ করে একটা মোটর সাইকেল। আমি সরি, আমি যে পাগলামি করছি, আমি তোমাকে ভালোবেসে করছি না, আমি তোমার সাথে থাকতে পারি না, তোমাকে ভালোবাসি। আমি কি করবো বলো? আমার তো দোষ নাই। আমি সরি, আমি এই ধরনের পাগলামি করবো না, আই প্রমিস। বাট এখন আমাদের এগুলো নিয়ে কথা বলার সময় না। এখন সময় হচ্ছে তোমার ফ্যামিলি কনভিন্স করা। যদি তোমার ফ্যামিলি কনভিন্স হয়ে যায়, তাহলে বুঝতেছো আমাদের বিয়েটা ফাইনালি হয়ে যাচ্ছে। তুমি সত্যি বলতেছো? সত্যি বলতেছি, সত্যি বলতেছি। আব্বু কনভিন্স, আব্বুকে বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে কথা বলো। এবার যদি মিথ্যা বলছো? মিথ্যা না, আমি নিজে তোমার সিন তুলবো, সিন তুলে সবাইকে ফোন দিয়ে বলবো যে তুমি আমাকে বিয়ে করছো, তুমি আমার সাথে সংসার করছো, আর তুমি ওয়াশরুমে গেছো। মনে থাকে জানো? আচ্ছা মনে থাকবে। শোনো না, এখন আর দেরি করার সময় নাই। তাড়াতাড়ি তোমার ফ্যামিলি কনভিন্স করতে হবে, কারণ আমার বাপ হচ্ছে বিটলা। হ্যাঁ, যে কোনো সময় কিন্তু মতামত চেঞ্জ করতে পারে। ওকে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে মা? আলহামদুলিল্লাহ ভালো আছি। জারিফ বলেছিল আপনার কথা, আসেন বস। বাবা আছেন তোমার? বাবা তো এখন নেই, বাবা অফিসে গেছে। আমি মাকে ডেকে নিয়ে আসছি। অবশ্যই। ঠিক আছে, আপনি বসেন, আমি আসছি। মা, মা, মা দেখো। আসসালামু আলাইকুম। আঙ্কেল, চা খাবেন না কফি খাবেন? না, আমি চা কফি কিছু খাবো না। আঙ্কেল, এখানে ব্যাংকের কার্ড আছে, তুই ইচ্ছা মতো খরচ কর, যত খুশি খরচ কর। নে নে নে, সব তোর 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 সব তোর। না তা নিলাম আব্বা, তাতে সমস্যা নাই। কিন্তু কি এমন হয়েছে আব্বা যে আপনি সব কার্ড দিয়ে দিলেন আমার খরচ করার জন্য? কিছু হয়েছে আব্বা? শোন, তুই যে মেয়েটা দেখছিস, পছন্দ করিস, সেই মেয়েটাকে আমি চাই। কি?